20 মে 1992, 22 সেপ্টেম্বর 2012, 10 থেকে 13 জানুয়ারি 2015, তার সাথে যোগ হলো এই 20 সেপ্টেম্বর 2024। তো আমি এটাও স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রাতিষ্ঠানিক স্মৃতিতে, ইনস্টিটিউশনাল মেমোরিতে আছে কিনা, থাকা উচিত ডিসির অফিসে, এসপির অফিসে, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ। কারণ এ তো ঘটনা তো প্রথমবার না, ঘটেছে, এবং যারা দায়ী হিংসাত্মক কার্যকলাপের জন্য তাদেরকে চিহ্নিত করা হয় নাই, শাস্তির আওতায় আনা হয় নাই, সেটা যেই জাতি হোক, যেই সম্প্রদায়ের মানুষ হোক। তো অবশ্যই যারা আগে করেছে তারা যদি শাস্তি না পেয়ে থাকে, তাহলে তারা মনে করবে যে, বা তারা বা অন্য যারা এসব কাজ করতে চায় তারা মনে করে যে করলে তো অসুবিধা নেই, আমরা তো আইনের আওতায় আসি না। সুতরাং সরকারকে দেখিয়ে দিতে হবে যে আজকে যেটা যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বললেন, কাউকে ছাড়াছাড়ি নাই, আইন নিজের হাতে নেওয়া যাবে না, উনি বললেন না, তো সেটাই আমরা চাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে না হয় এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যায়। আর সর্বোপরি বলছি, আবার সেই কথাটা বারবারই বলছি আমি, আস্থা। মানুষের যদি আস্থা না থাকে এই কমিশনের উপর বা যে তদন্ত করবে, তাহলে কিন্তু এটা সহযোগিতাও পাবে না এবং কার্যকর সুপারিশও আসবে না, আর সুপারিশগুলো সেগুলো বাস্তবায়ন করতেও অসুবিধা হবে। এই কমিটির সুপারিশগুলো কি বাস্তবায়ন হয়েছে? আজকের মিটিংয়ের আগে কেউ পড়ে দেখেছেন? ওই 2015, 2012, 1992 কি হয়েছিল না হয়, ওইগুলো যদি ভালো করে বুঝে থাকেন, পড়ে থাকেন, তাহলে আমরা এই ঘটনাটা হতো না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে আমি মনে করি যে এই ঘটনা ঘটলেও এত বড় পর্যায়ের মানুষ মারা যাওয়া, এই সম্পত্তির ক্ষতি হওয়া, এগুলো এই পর্যায়ে হতো না বলে আমার মনে হয়।